গা ছমছমে ভূতের গল্প নিয়ে আবারও বড় পর্দায় আসতে চলেছে একটি নতুন ছবি। অভিনব মুখোপাধ্যায় ও কাকলি ঘোষ পরিচালিত আসন্ন এই ছবির নাম ভূতপূর্ব। আজ আমি কথিকা চলে এসেছি এই ছবির পোস্টার লঞ্চের অনুষ্ঠানে। চলুন দেখে নি কেমন চলছে অনুষ্ঠান আর কথা বলে নি ছবির কলাকুশলীদের সঙ্গে। ভূতের একটা গল্প তোমার আসতো, সেক্ষেত্রে তুমি যেখানে ভূতে ভয় পাবে সেক্ষেত্রে তোমার তো ভয় দেখানো হয়, সেটা নিয়ে কি বলবে, কিরকম কি এক্সপিরিয়েন্স ছিল? আমি ভয় দেখাতে ভালোবাসি লোককে, এটা কি করা যাবে, এটা ছোট থেকে আমার অভ্যেস, ছোট থেকে আমার হবি বলতে পারো। তার জন্য প্রচুর বকা খেয়েছি, নিজেকে শুধরোবার চেষ্টা করেছি, পারিনি। ইটস ওকে, তার ইন্টেন্সিটিটা হয়তো আগের থেকে কমে গেছে, কিন্তু এর থেকে বেশি পারিনি নিজেকে শুধরোতে। যাই হোক, এটা ভূতপূর্ব আমার প্রথম করা একটি ভূতের ছবি এবং কাকুলিদি আর অভিনবের প্রথম সিনেমা, ওদের ডিরেকশনের প্রথম সিনেমা। ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। 3টে সাহিত্যের গল্প, ছোট ছোট গল্প মিলে অ্যান্থোলজি হয়েছে এবং আমার মনে হয় যে আমরা খুব এনরিচড সাহিত্য নিয়ে, তো আমরা যত গল্প করি না কেন আমাদের ভান্ডার শেষ হবে না। তো খুব কম হয়তো সাহিত্য নিয়ে গল্প, খুব বেশি কিন্তু হয় না, আরো বেশি হওয়া উচিত যা হয় তার থেকে। তো ওরা যে প্রথমে ডিরেকশন দিচ্ছে এবং প্রথমে এই জিনিসটা ভেবেছে, সেটা আমার খুব ভালো লেগেছে এবং ওরা নিজেরা খুব ক্লিয়ার যে ওরা কি চাইছিল। আমার কাছে দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার যে আচ্ছা ডিরেক্টররা এরকম ভাবে ছবিটা করতে চাইছে। অ্যাস্থেটিক্যালি ওরা খুব ভালো। তো পুরো বিষয়টাতে আমার পজিটিভিটি পেয়েছি প্রচন্ডভাবে, তাই জন্য আমার মনে হয়েছে যে করা উচিত এবং ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। তোমার সব থেকে পছন্দের ভূতের গল্প কোনটা? এখন তো আমি শিকারি বলবো। সঙ্গে কাজ করে কেমন লেগেছে? সুহূত্রর সঙ্গে ডেফিনেটলি এটা আমার প্রথম কাজ বলবো না, এটা আমার ওর সঙ্গে দ্বিতীয় কাজ, কারণ একের উত্তরসার রাজস্থানে ডেফিনেটলি আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু এত সিনস একসঙ্গে ডেফিনেটলি প্রথমবার এবং খুবই ভালো লেগেছে আর কি কাজ করে। খুব সিনসিয়ার একজন অভিনেতা, খুব সিরিয়াস। আর সিরিয়াস সারাক্ষণ ফ্লোরে সিরিয়াস হয়ে করে তা কিন্তু নয়, কি আমরা খুবই মজা করেছি, কিন্তু যে পার্টটা করছে ও খুব মন দিয়ে করে এবং আমার খুব ভালো লাগে। আজকালকার যুগে অনেক অভিনেতার মধ্যে আমার ওর কাজ খুবই ভালো লাগে, তো সেটাই ভালো লেগেছে কাজ করে। সেটার জন্য তো দেখতে হবে হলে গিয়ে সিনেমাটা, আমি বললে কি করে হবে। দর্শকদের এটাই বলবো যে আপনারা সবসময় আমার কাজ প্রচন্ডভাবে ভালোবাসা দিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে, আমি অভিভূত, আমি কৃতজ্ঞ এবং আমি আজকে যা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। তাই এইভাবে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে যান। আমার আগামী এই ছবি যে আসছে ভূতপূর্ব, প্লিজ আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন। ওরা প্রথমবার কাজ করছে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আমাদের বাংলা সাহিত্য নিয়ে যখন সিনেমা হচ্ছে আমাদের আরো বেশি সাপোর্ট করা উচিত। সো প্লিজ আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমার এই চরিত্র সম্পর্কে কি বলবে? এই তোমার এই চরিত্র আর যেটা নিয়ে কত ইনফ্লুয়েন্সড, কতটা এক্সাইটেড না, ডেফিনেটলি অভিনেতা হিসেবে যখন একটা প্রজেক্ট করেছি আমি তো প্রচন্ডই ইন্টারেস্টেড এবং কাজটা করতে চেয়েছি বলেই করেছি। এবং এটা বলার সময় আমরা তো অনেক সময়ই বলি যে হ্যাঁ এই চরিত্র, কিন্তু এই চরিত্রটা নিয়ে আমার কিছুই বলার নেই, কারণ এটা একটা আইকনিক চরিত্র, তারানাথ তান্ত্রিকের চরিত্র। আমরা যারা বাংলা ভাষা সাহিত্য ছোটবেলা থেকে করেছি, আমরা বাঙালিরা, আমার মনে হয় 99% মানুষই জানেন তারানাথ তান্ত্রিকের চরিত্রটি কি। সাহিত্যপ্রেমী হিসেবে ছোটবেলা থেকেই এরকম চরিত্র করার জন্য আমরা ওয়েট করে থাকি, আমি ওয়েট করেছিলাম। তখন তো ভাবিনি যে অভিনেতা হবো, কিন্তু মনে হয়েছিল যে এই চরিত্রটি কিরকম ভাবে দাঁড়ায়, কি করে, যখন আমি থিয়েটার করতে শুরু করি। তারপর যখন এই অফারটি আমার কাছে আসে, আমার প্রথমেই একবারেই মনে হচ্ছিল আমি কাজটি করতে চাই। কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে কোন গল্পটা তারানাথের নামে হবে, অনেকগুলি তো গল্প আছে। তারপর যখন স্ক্রিপ্টটা শুনলাম, 3টে গল্পের খুব ভালোভাবে কানেক্ট
করা হয়েছে। কাকলি এবং অভিনব ভেরি ক্লিয়ার অ্যাবাউট দেয়ার ভিশন, ওরা কিভাবে দেখতে চায় পুরো গল্পটা, এবং তারানাথের 3টে গল্পই একটা ইন্টারেস্টিং পার্ট আছে যে ও পুরোটার কানেকশনটা করছে 3টে গল্পে। খুবই ভালো লাগলো এবং মনে হলো যে এবার একটা নতুন চরিত্র করার আগে যেটা উত্তেজনা হয়, ভয় হয়, সেটা হলো। সেটা সবসময় একজন অভিনেতা হিসেবে খুব ভালো লাগে, যেটা থিয়েটার হোক, সিনেমা হোক, টেলিভিশন হোক, যে ঠিক শুরু হওয়ার আগে একটা উত্তেজনা হয় পেটের কাছে, যেরকম আগে ছোটবেলায় পরীক্ষার আগে হতো, তো নতুন চরিত্র করার আগে হয় যে উত্তেজনাটা, একই সাথে একটু হালকা ভয় কিন্তু প্রচন্ড আনন্দ যে আবার নতুন একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। তুমি আগে যারা চরিত্র করেছো এই চরিত্রটা একদম ডিফারেন্ট, হ্যাঁ, মানে কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার কাছে? দেখো, আমার মনে হয়, আমি তো আমার কথা বলতে পারি যে আমি সবসময়ই চেষ্টা করি যে এমন চরিত্র করতে যেটা আমি আগে করিনি। সবসময় তো সেই সুযোগ হয় না। এবার এটা শুধু একজন অভিনেতা ভাবলেই হবে না, একজন ডিরেক্টর বা যিনি চরিত্রটা লিখছেন আমাকে তাকে ওই চরিত্রে ভাবতে হবে। তো এক্ষেত্রে খুব বড় সুবিধা ছিল যে এই চরিত্রটা একদমই একটি প্রান্তিক চরিত্র, যেটা আমি একটু আগেই বললাম, যে এখানে মানে চ্যালেঞ্জটা যদি আমি নিই তাহলে আমায় নিতেই হবে। মানে এখানে কোনো মাঝখানের রাস্তা ছিল না যে হ্যাঁ এই অ্যাপ্রোচ করবো, 2 দিন শুট হয়ে যাওয়ার পর এটা ধরবো। অনেক ধরনের মজা হয়, যেমন টেলিভিশনে যখন আমরা কোনো চরিত্র করতে যাই তখন একটা আগে ন্যারেশন পাই, তারপর প্রতিদিন চেঞ্জ হতে হতে যায়। আজকে হয়তো এটা খুব কান্না সিনে শেষ করলাম, পরের দিন হয়তো আবার দেখা গেল প্রচন্ড আনন্দ, ওটার একটা অন্য মজা। কিন্তু তারানাথের চরিত্রটা যদি শুরু এবং শেষ এবং সিনেমার মাধ্যমে তাই হয় আমরা জানতে পারি, তো আগে থেকে এটা প্রিপারেশন করার সুযোগ পাওয়া যায়। ফলে এই ধরনের ডিফিকাল্ট চরিত্র করার জন্য যে প্রিপারেশনটা একটু দরকার সেটা পেয়েছিলাম, এবং অবভিয়াসলি স্ক্রিপ্টটা একটা হিউজ হেল্প করেছিল, এবং ছোটবেলায় গল্পগুলি পড়া ছিল বলে একটু হয়তো সুবিধা হয়েছিল। বাকিটা দর্শক বলতে পারবেন কেমন করেছি। না, আমি তো খুব কম মানুষই জানি যাদের ভূতের এক্সপিরিয়েন্স আছে। আমার তো ভূত না, আমি বারবারই বলছি একটা কথা, আমি ভূত মানে হাত পাওয়ালা কোনো যাকে দেখে ভয় করছে এরকম কাউকে বিশ্বাসী নয়। আমি মানুষের জীবনে যে আননোন ফ্যাক্টর, অজানা জিনিসটাকে আমরা যে ভয় পাই, সেটা আমার বেশি। একই সাথে উত্তেজনা হয়, ভয় লাগে, আবিষ্কার করতে ইচ্ছে করে। সেটা যে কোনো হতে পারে। ছোটবেলায় মূলত অন্ধকার জায়গায় ভূত থাকে, লাইট জ্বেলে দিলে চেনা ঘর আমার, লোডশেডিং হলে ভয় করতো। তো ওইখান থেকেই আমার কখনো মনে হয়নি যে ভূত মানে কেউ আমায় কামড়াতে আসবে। ভূত মানে আমার মনে হয় আমারই ভিতরে লুকিয়ে থাকা সেই অজানা জায়গাগুলো, যেগুলো আমি যেতে চাই না। তো সেইটা আমি যখনই কখনো মন খারাপ হয় বা কোনো চ্যালেঞ্জ নিতে গিয়ে ভাবি, তখনই ভাবি যে না, আমার ভেতরের ভূতটাকে প্রত্যেকদিন ফেস করতে হবে। সেটা আজকে ছবির পোস্টার লঞ্চ হলো, দর্শকদের জন্য কি বলতে চাই? দর্শকদের জন্য বলবো যে এই যে বাংলা সিনেমার কন্টেন্ট বা এই নিয়ে অনেক কথা হয়, আমরা সকলেই জানি যে অনেক ছবির সংখ্যা কমে গিয়েছে। মানে আমি যখন ছোট ছিলাম তখন পুজো বা অন্যান্য সময়, উৎসবের দিনে, পয়লা বৈশাখে যে কটি বাংলা ছবি রিলিজ করতো সেই তুলনায় এখন কম। কিন্তু এখন এই নেগেটিভ কথা বলে তো লাভ নেই, যেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু, যেরকম আবার ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাজ বেড়েছে। তো আমার মনে হয় দর্শকের এটা স্বাধীনতা আছে বিচার করার কোনটি ভালো ছবি কোনটি খারাপ ছবি, কিন্তু তার জন্য একবার এসে দেখতে তো হবে, না দেখলে তো আমরা এটা বলতে পারি না। তো আমার মনে হয় ওইটা একটু আমাদেরকে একটু ভালোবেসে একবার আসুন, আপনারা বিচার করুন কেমন লেগেছে। আমরা তো সৎভাবে কাজ করেছি, সেটা হয়তো আমরা সব কাজই সৎভাবে করি, সব কাজ যে খুব ভালো হয় এটাও আমি বলছি না, কিন্তু আমার মনে হয় এই কাজটি আপনাদের ভালো লাগবে, কারণ সাহিত্য নির্ভর। যারা এই কাজটি করেছেন তারা খুব সিরিয়াসলি করেছেন, এবং সব থেকে যেটা বড় কথা, যেটা একটু আগে ট্রেলার দেখে আমার মনে হলো যে 3টে গল্পকে খুব সুন্দরভাবে কানেক্ট করা হয়েছে, যেটা আমার মনে হয় দর্শকের ভালো লাগতে পারে। মানে 3টে গল্প আমরা বিচ্ছিন্নভাবে পড়েছি, কিন্তু একসাথে যে 3টি গল্পকে আনা যেতে পারে, এই আইডিয়াটা হয়তো মানে নতুন আইডিয়া, এবং সেটা হয়তো দর্শককে অ্যাট্রাক্ট করতে পারে। থ্যাংক ইউ। পূর্ব এই ছবিতে তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বলো। আমার চরিত্র খুবই পরিচিত চরিত্র, মণিহারার ফণিভূষণের চরিত্র। আমি মানুষ হিসেবে যেরকম একেবারেই সেরকম নয়। ফণিভূষণ খুবই টিমিড একটা পার্সন, এবং প্যারালেলি যেখানে মণিমালিকা অত পাওয়ারফুল এবং অত এক্সেন্ট্রিক একটা চরিত্র, সেইখানে দাঁড়িয়ে ফণিভূষণ মানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বলে মানে এরকম মানে কন্ট্রাস্টিং ক্যারেক্টার একই প্রেক্ষাপট
প্রেক্ষাপটে ফেলা এটা উনি হয়তো পারেন আর কি। তো সেই ক্ষেত্রে খুবই ভালো লেগেছে, অমৃতার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। ফণীভূষণ আর রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র করতে গিয়ে একটা আলাদা সিরিয়াসনেস নিজের মধ্যে কাজ করে, কোথাও যেন ভুলচুক না হয়, তাহলে মানুষ পয়েন্ট করবে যে এটা তো রবি ঠাকুরের লেখা চরিত্র, তুমি এটা কি করে করবে। চেষ্টা করেছি যতটা নিজেকে কনসিয়াস রেখে যতটা করা যায় আর কি, মানে একটা চরিত্রকে যতটা ডেফিনিশন দেওয়া যায়। আশা করছি মানুষের ভালো লাগবে। ভূত তো অবভিয়াসলি একটা ফ্যাক্টর। ভালো, অমৃতার সাথে তো আমি প্রথমবার কাজ করলাম। অমৃতা খুবই সিরিয়াস একজন অভিনেত্রী, ওর আগে কাজ দেখেছি, আমার ভীষণ প্রিয় অভিনেত্রী। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যখন জানতে পারলাম যে অমৃতা করছে, সেটা একটা ভালো দিক। এবং একটা সিরিয়াস অভিনেতা বা একজন কি বলবো, একজন প্রফেশনালি ভেরি ড্রিভেন অভিনেতার সাথে কাজ করার সবচেয়ে বড় মজাটা হচ্ছে গিয়ে সেই রেসিপ্রোকেশনটা পাওয়া যায়, এবং আমিও সেটা নিজের মধ্যে থেকে অনেকটা চেষ্টা করি যাতে ওটা আরও মানে নিজের বেস্টটা দেওয়ার আর কি। তো সেই ক্ষেত্রে খুব ভালো লেগেছে। সুভদ্রর সাথে তো আমার বহুদিনের পরিচয়, অনেক কাজ একসাথে। সপ্তসিদ্ধার সাথে প্রথম পরিচয় হলো, প্রথম কাজ করলাম একটা ছোট্ট ঘরে, আমরা 3 জন শুট করেছি। সেই ঘরটা মেমোরেবল হয়ে থাকবে, কারণ অনেক ডায়লগ আমরা বলেছি, অনেক কথাবার্তা বলেছি, অফ স্ক্রিপ্ট অন স্ক্রিপ্ট অনেক কথাবার্তা বলেছি। তো সেই ক্ষেত্রে একটা বন্ডিং তৈরি হয়েছে। ওই সপ্তসিদ্ধা যা বললো, হয়তো আমরা রোজ একে অপরকে ফোন করি না, কিন্তু আমরা হয়তো আবার পরে কোনো কাজ একসাথে করতে গেলে আমাদের যেখানে আমরা আমাদের বন্ডিংটা ছেড়ে গেছি ওখান থেকেই আবার শুরু করবো আর কি। তো ভেরি নাইস এক্সপিরিয়েন্স। এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে, এবং যদি আমি এটাই ধরে নিই যে বাংলা ছবি অভিনেত্রী দ্বারা বা অভিনয় দ্বারা ড্রিভেন একটা ইন্ডাস্ট্রি, তাহলে আমার মনে হয় এই ছবিটা ওয়ার্ক করা উচিত। খুবই ভালো, মানে বলে না, মানে নতুন পরিচালকদের একটা খুব টেন্ডেন্সি থাকে যে মানে আমরা চলতি ভাষায় যেটাকে বলি যে ছড়িয়ে ফেলা আর কি, মানে সবটা করতে গিয়ে ছড়িয়ে ফেলা। সেটা কাকলিদি অভিনবতা একেবারেই, যেহেতু মানে ওরা, আমার মনে হয় ওরা মন থেকে মেনে নিয়েছিল যে ওরা প্রথমবার ডিরেক্ট করছে, তো কাজেই ওদের মানে যে টেকনিক্যাল সাপোর্টটা সেটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট হতে হবে, এবং সেইটা একটা ডিরেক্টরের মেনে নেওয়াতেই তার জয়, ডিরেক্টরদের মেনে নেওয়াতেই তার জয়। তো সেই ক্ষেত্রে সেই ইয়েটা অ্যালাউ করেছে, সেই টেকনিশিয়ানদের এবং অভিনেতাদের সেই জায়গাটা দিয়েছে যে তারা তাদের মতন করে জিনিসটা তৈরি করুক, আমরা যেটা দেখতে পাচ্ছি বা আমরা যেটা চোখের সামনে আমাদের ভাসছে সেটা যেন ঠিকঠাক আসে। এবং ওরা পার্টিকুলারলি ওটার ওপরেই ভীষণ জোর দিয়েছে এবং ভীষণ অনেস্টির সাথে এই কাজটা করেছে। দর্শকদের জন্য বলবো যে আমিও প্রথমবার দেখলাম পোস্টারটা, খুবই ভালো লাগলো। পোস্টারটা যতটা ভালো হয়েছে, আশা করছি এরপরে আরও যা যা আমাদের বেরোবে, টিজার, ট্রেলার, গান এবং ফাইনালি ছবি, সেটাও মনে হয় সবার ভালো লাগবে। ভূতের ছবি বা ভূতের সিরিজের প্রতি মানুষের একটা আলাদা ভালো লাগা আছে, ভালোবাসা আছে। তো আশা করছি সেইটা মানুষকে সেই জায়গায় ট্রিগার করতে পারবে ভূতপূর্ব, এবং ইট উইল বি আ সাকসেসফুল ফিল্ম, আই হোপ। থ্যাংক ইউ সো মাচ। দেখো, সাহিত্য নির্ভর ছবি এখন বর্তমানে বাংলায় খুবই কম হচ্ছে, কিন্তু আমরা আমাদের একটা দারুণ সাহিত্য ভাণ্ডার আছে, সুতরাং আরো বেশি করে সেগুলো নিয়ে ছবি হলে আমার মনে হয় আমাদের দেখতে খুব ভালো লাগবে। এই 3টে গল্পই খুব বহুল প্রচলিত গল্প, এবং এই যে চরিত্রটা মণিমালিকা, এটা একটা দারুণ চ্যালেঞ্জিং চরিত্র। সুতরাং এই চরিত্রটা যখন আমাকে অফার করা হয়েছিল, আমার শুনেই ভীষণ ভীষণ ভালো লেগেছিল, এবং
নতুন ডিরেক্টর প্রথম হয়তো তারা পরিচালনা করছেন, কিন্তু তারা কাজটা সম্বন্ধে এতটাই মানে অবহিত, এবং বাকি আমাদের গোটা টেকনিক্যাল টিম এত সাউন্ড, আমাদের ডিওপি, আমাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর সুজিত দা, আমাদের যিনি স্ক্রিপ্টিং করেছেন সুজয় দা, তো পুরো টিমটা ভীষণ ইনসিঙ্ক ছিল। মানে একটা কাজ তখনই ভালো হয় যখন গোটা টিমটা একসঙ্গে ইনসিঙ্ক থাকে এবং সেই কাজটাকে আরো ভালো করার চেষ্টা করে। এবং ওরা এত ভালো প্রি প্রোডাকশন করেছে আমাদের এই কাজটা শুরু হওয়ার আগে, সবাই যে যার পার্টি এতটা তৈরি হয়েছিল যে আমার মনে হয় ফ্লোরে গিয়ে আমাদের কাজটা করতে আরো অনেক বেশি সুবিধা হয়েছে। ভূত কতটা বিশেষ? ভূতটা দেখো, বিশ্বাস করতে তো ভালোই লাগে, আমরা ভূতের ছবি দেখতে ভালোবাসি, ভূতের গল্পের বই পড়তে ভালোবাসি, তো ভূতুরে বাড়িতে শুট করতে গেলে এটা গা ছমছম না করলেই বরং মনে হয় যে কি হলো, গা ছমছম করছে না কেন। তো ভূতের মানে একটা ভূত বলে কিছু আছে, এটা ভাবতে তো ভালোই লাগে, তাদের সঙ্গে এনকাউন্টার না হলেই হলো। আমার যে গল্পটা, সেই গল্পটা মনোজ সেনের শিকার, খুবই প্রচলিত এবং ফেমাস একটি গল্প। সেখানে আমি যে চরিত্রটি করছি সেই চরিত্রের নাম পূর্ণেন্দু, এবং এটি খুবই মানে চরিত্রটি মোরালি খুবই নেগেটিভ বলা যেতে পারে, কিন্তু তার অনেকগুলো শেডস রয়েছে, এবং এই ধরনের চরিত্র আমি এর আগে করিনি, এবং ভূতের ছবি মানে হরর ছবি করিনি, তো সেইটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো অভিনেতা হিসেবে আমার কাজ করে খুব ভালো লেগেছে। নতুন ডিরেক্টর, নতুন সেটআপ, নতুন গল্প এবং সাহিত্য নির্ভর ছবি, যেটা খুব কম হচ্ছে এখন বাংলায়, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ছবি করার সুযোগ হয়েছে। খুবই এক্সাইটেড ছবিটার জন্য। ভূতের গল্পে তো কাজ করা হলো, ভূত সম্পর্কে তোমার কি আইডিয়া? বিশ্বাস করা হয়? না, ভূতে আমি বিশ্বাস করি না। মনে করি মানুষের 5টি ভূত, তার বাইরের কোনো ভূত নেই। তো আমিও মানে এটা একটা ওই ফ্যান্টাসির মতো, যদি কোনোদিনও দেখা হয়ে যায়, এত লোকে বিশ্বাস করে, যদি থেকে থাকে দেখা হলে ভালোই লাগবে। কি কথা, কি কিছু প্রশ্ন আছে, সেটা প্রশ্ন আছে জিজ্ঞেস করবো কোনোদিন যদি দেখা যদি হয়। হ্যাঁ, ওই কি করে ওই গায়েব হয়ে যাওয়ার প্রতি প্রচন্ড আসক্তি আছে, যে কি করে ইনভিজিবল হয়ে যাওয়া যায়, যদি কোনো রকম ভাবে একটু ভালো বন্ধুত্ব করে সেই পাওয়ারটা নেওয়া যায় তাহলে ভালো হয় আর কি। থ্যাংক ইউ। তিনটে গল্পকে একসঙ্গে জোড়া হয়েছে, তো কিভাবে এই কনসেপ্টটা মাথায় এলো? আমাদের ভূতের গল্প অনেকগুলো গল্পকে একসাথে মিলিয়ে কিছু করার ছিল, তো তার মধ্যে আমরা আমাদের ইয়েটা ছিল ভূতের গল্প, আমার জনারটা ছিল আমরা ভূতের গল্প বানাবো, যাতে আরো বেশি ভূত ঢোকাতে পারে, হ্যাঁ সাহিত্যের গল্প বানাবো এবং তার মধ্যে যেন ভূত থাকে, এটা আমাদের মেইন ছিল। সেটা করতে করতে আমরা দেখলাম এগুলোই সেরা গল্প যেটা দিয়ে আমরা আমাদের কাজ শুরু করতে পারি, যদিও এটা খুবই চ্যালেঞ্জিং, মণিহারার মতো একটা গল্প বা তারানাথ তান্ত্রিক বা শিকার, তো তবুও আমরা ওটা অ্যাকসেপ্ট করলাম। আমাদের মনে হলো যে কেননা প্রথম কাজটা দিয়েই আমরা এক্সপেরিমেন্টটা করি, যে কেমনভাবে আমরা কিভাবে প্রোগ্রেস করতে পারি, এবং সেভাবে মাথায় আসা। এবং থ্যাঙ্কস টু সুজয় তিনটে গল্পকে খুব সুন্দরভাবে ইন্টারলিঙ্ক করিয়েছে গল্পের মেন মোটোটা ধরে, মানে তিনটে গল্পের যে একটা মেসেজ আছে টু দ্য অডিয়েন্স, সেটাকে ধরে ও একটা লিঙ্ক করিয়েছে তিনটে গল্পটা, তাই জন্য এটা তিনটে আলাদা আলাদা গল্প আর নেই, একসাথে জুড়ে এটা ভূতপূর্ব তৈরি হয়েছে। সিনেমায় তো অনেকেই রয়েছে, তো তাদের সঙ্গে কাজ করে নিজের প্রথম কাজ, তারপরে এতজন অভিনেত্রীরা রয়েছে, কেমন এক্সপিরিয়েন্স? দুর্দান্ত এক্সপিরিয়েন্স, হ্যাঁ দুর্দান্ত। প্রথম কাজ করতে কোনো অসুবিধা হয়নি, এরা প্রত্যেকে প্রচন্ড কোঅপারেট করেছে, একদম মনে হচ্ছিল একটা ফ্যামিলির মতো আমরা কাজ করছি, কোনো অসুবিধা হয়নি। কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স কি যে হয়েছিল শুটিং? উই আর ট্রাইং আ লট, যাতে মানে আমার আর অভিনবের একটা ব্যাপার আছে, মানে অ্যাজ আ মানে উই ক্যান সেন্স সামথিং, মানে ইফ দের ইজ সামথিং, মানে এটা খুব কন্ট্রোভার্সিয়াল যদিও একটা ইস্যু, বাট ওটা আমরা উই ক্যান সেন্স সামথিং ইফ দের ইজ এনি আনন্যাচারাল থিংস, বাট মানে আমরা অনেক চেষ্টা করেছি, কারণ আমরা বোলপুরে শ্মশানে শুট করেছিলাম, তো ওখানে আমরা ভেবেছি রাতভর শুট হয়েছে, কিন্তু এত ভিড় আর এত মানুষ, অনেক খুঁজেছি আমরা রাত্রেবেলা, যখন মাঝখানে একটু গ্যাপ পেতাম দুজনে ঘুরে বেড়াতাম, এবং বারুইপুরের রাজবাড়ির আনাচে কানাচে খুঁজেছি যে ইফ দের ইজ এনিথিং আনক্যানি অর কিছু, কিন্তু আমরা কিছু
সেরকম ভাবে ফিল করতে পারিনি। এটা মানে আমরা ভূতপূর্ব 2 ভেবে নিতাম এতক্ষণে। আজকে ছবির পোস্টার লঞ্চ হলো, ছবি মুক্তি পাচ্ছে কবে? জুনে, দিস জুন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দেখে নিলেন কেমন চলছে ছবির পোস্টার লঞ্চের অনুষ্ঠান, আর শুনে নিলেন আসন্ন এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা। মোট 3টি গল্পকে একই সুতোয় বেঁধে আগামী জুনে মুক্তি পেতে চলেছে ভূতপূর্ব। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সৌভিকের সঙ্গে আমি প্রতীক্ষা, আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।